নবকান্তি রূপ নিমাই জানে নদিয়াতে আমি দেখতে সুন্দর। সত্যি নিমাইয়ের মতো দেখতে এত সুন্দর কেউ ছিল না। যখন নিত্যানন্দকে গৌর নিজে দেখে ফেললো, এই দেখো তার ভাবকান্তিটা, অবাক হয়ে গেছে। এ কি, আমি জানি দেখতে সুন্দর, কিন্তু ইনার চেয়ে তো দেখতে আরো একজন সুন্দর। একটি কথা অনুজ্ঞ পূর্বে কমিটি বাবু সোনারা মন দিয়ে একটু শুনে নেন। আপনারা যেই হরিবাসনের জন্য মহাপ্রভুর চরণ পাদুকা এনেছেন, আপনার এই চরণ পাদুকাটা একটু স্টেজে আনবেন। এখানে যোগমায়া পূর্ণমাসী আছে, ব্যাসাসন একটু স্পর্শ হোক। আমি দেখতে পেলাম, কিন্তু আমার পরে যে কীর্তনী একজন আসবেন তিনার তো আর দেখতে পাবেন না, তাই স্পর্শতেও ধন্য হয়। আর আপনার যে কষ্ট করে অনেক গালি গালাজ খেয়ে এখনো অনেক কথা শুনছেন, শুনেও যে এনেছেন, আপাতত ব্যাসাসনটা একটু ধন্য করে দিয়ে যাবেন। চরণ পাদুকা একটু ব্যাসাসনে স্টেজেতে আনবেন। আর ইউটিউব ম্যান যারা আছো, তোমরা একটু ভালো করে চরণ পাদুকাকে ভালো করে ছবিটা তুলে যাতে তাড়াতাড়ি সরাসরি লাইভ করা যায় একটু দেখবে। চ্যানেলটির নাম ইন্ডিয়া, আর কে কীর্তন ইন্ডিয়ার মাধ্যমে লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। আজকের বিষ্ণু ভাড়ু হরিনাম সম্প্রচার, বিষ্ণুপুর থানার ভাড়ুতে যে হরিনাম সম্প্রচার হচ্ছে, আপনারা সম্প্রচারে দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ কেয়ারে। তো বড় ভালো লাগলো। আজকে আমরা সেই গৌর লীলার পথ দিয়ে এই চরণ পাদুকার কথা আমরা বলবো, কেন বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গিয়েছিলেন, যার লীলার নাম হচ্ছে নিমাই সন্ন্যাস। মহাপ্রভুর সন্ন্যাস দর্শন না করলে তো পাদুকার মাহাত্ম্য খুঁজে পাবো না। তাই চলো আমরা, আমি বলেছি কমিটি বাবু সোনাদের বলেছি, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদেরকে একটু স্পর্শ করতে দেবেন। আর আমি অনেক আগে অনেকটা জায়গায় বলে গেছি, বৈষ্ণবদের আসন আলাদা রাখতে হয়। সে ছোট্ট বৈষ্ণবদের আসনটা সবার সঙ্গে মেশাতে নেই। বৈষ্ণব দেবতা চিনতে পারেন, নারদ চিনতে পারেনি, নিজে নিজেকে চিনতে পারেন। যাই হোক, তা একটু আসন ওনাদের জন্য একটু আলাদা করবেন। ওনারা যেখানে বসবেন একটু ধূপ, একটু গঙ্গার জল ছিটিয়ে দিবেন, পবিত্রতা। হ্যাঁ বাবা, বলো বাবা শোনা। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, সেটা আপনাদের সময় বুঝে আপনারা আনবেন, কোনো অসুবিধা নেই। এই যে মানব জন্ম আপনারা পেয়েছেন, আজকে আপনাদের যে কতটা জীবন ধন্য আপনারা নিজেরাই বুঝতে পারলেন না। যে চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে গিয়েছিল, সেটা নবদ্বীপে থাকার কথা। এটা শুধু ব্যবসা নয়। যদি কেউ বলে ব্যবসা, সে তো কোনোদিন কাউকে খাওয়ায়নি আর কাউকে কিছু দান দেন করেনি, সে আপনাদের পেছনে আঙুল লাগানো থাকবে। তার জন্য তার মহৎ কাজ বন্ধ হবে না, নাকি বাবা? কিন্তু কেন এসেছে পাদুকা, এটাও জানতে হবে। যে পাপিত পরাণকে দূরীভূত করার জন্যই পাদুকা আনতে হয়। আচ্ছা, আমাদের দেশে আপনাদের এই 24 পরগনাতে বন্যা হয়? বন্যা হয় না, না? তাহলে বন্যা হবে কি করে? আপনারা যদি চতুর্দিকে জল নিকাশি পরিষ্কার রাখেন, তাহলে জল যদি না জমা হয়, তাহলে বন্যা হবে কি করে? কি বন্যা কোথায় হয়? জলের লাইন বন্ধ হয়ে গেলে জল ফুলে ওঠে, তখনই বন্যা হয়ে যায়। এটা যেমন একটা দিক। আবার বন্যা কেন হয় জানেন? ছেলে পাপ করলে মা তা ধুয়ে দিয়ে যায়। হরি বল, হরি বল। তাহলে 24 পরগনার মানুষ হরিনাম শুনছেন বলে কি পাপ করেননি? এই তো আমি এখানে হরিনাম গাইছি, ওখানে চাউমিন চলছে, তাহলে পাপ হয়নি? বলো। এখানে যেমন হরিনামের দিয়ে ধোয়া হচ্ছে, ওখানে তেমন আবার বোঝা হচ্ছে। আমি কথাগুলো বললে দোকানদারের রাগ হবে, কিন্তু বাবা আমি কাউকে আঘাত করিনি, আমি জাস্ট কথা তুলে দিচ্ছি। তাহলে ওনাকেও তো বলতে পারো, উনি তো নিরামিষ তো চাউমিন বানাতে পারে। যে রান্না করতে জানে সে ঘাসকেও শাকের তরকারি বলে বানিয়ে দিতে পারে, কি পারে না?
কিন্তু যে বানাইতে জানে না তাকে শাক দিলেও সে বানাতে পারবে না। তাহলে আজকে যখন আমাদের এইখানে এত মহৎ অনুষ্ঠান হচ্ছে, নাই বা আমি আমিষের কাজটা করতে পারতাম, আমার কমিটি ঠিক করে রাখতে পারতাম। আপনারা এটা ভাববেন না যে আমাকে টাকা দিয়েছেন বলে আমি আপনার গুণ গাইব, যেটা অন্যায় সেটা অন্যায় করব। কি এবারে কালকে আমি ঘুমিয়ে পড়েছি, আমার ছোট্ট বাবু সোনা একটা ছোট্ট খারাপ কাজ করে ফেলেছে, তার সাজা তো আজকে গাড়ি ভেতরেই হবে। আমি ছোটবেলা থেকে আমি যদি অন্যায় করি আমি আপনার কাছে ক্ষমা চাইবো, আর যদি আমার কাছে আমার বাবাও অন্যায় করে তা কিন্তু ক্ষমা চাইতে আমি বাধ্য করাবো। তাতে যদি আমার বাবা ক্ষমা চাওয়ার পরে আমাকে অভিশাপ করে যদি আমার মৃত্যু হয় তবু ভালো, আমি এটাই জানবো যমরাজের কাছে গিয়ে বলবো আমি ন্যায়দণ্ডের পথিক, আমি অন্যায়কে মানি না, আর অন্যায় করলে আমি ক্ষমা চাইতে আমার দ্বিধাবোধ আসে না, আমি অন্যায় সইতে পারি না। কি গো, কেস হয়নি? কোন ছেলে মায়ের গর্ভে থেকে বাবার অন্যায় ধরে ফেলেছিল জানো? শোনো বাবা, মায়ের গর্ভে থেকে সেই ছেলেটা অন্যায় ধরে ফেলেছিল বাবার। বাবা ভাগবতের শ্লোক ভুল করেছিল বলে ছেলে বাবার মাতৃ গর্ভে থেকে বাবাকে বলেছিল, বাবা তুমি শ্লোকটা ভুল করে গেলে। ছেলেটাকে বাবা অভিশাপ করেছিল, বাবার ভুল ছেলে ধরবি, আমি তোকে দিলু অভিশাপ, পৃথিবীতে তোর শরীরে এমনও বাঁক হবে তোকে দেখলে মানুষে ঘৃণা করবে। সেই ছেলেটির নাম হচ্ছে অষ্টবক্র মুনি। দেখেছো? বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে অকারণে সাজা দিলে, আমার তাতে কোনো কষ্টও নেই দুঃখও নেই, কিন্তু তুমি একদিন জানতে পারবে তোমার এই অষ্টবক্র ছাড়া তুমিও একদিন উদ্ধার পাবে না। হরি বল, হরি বল, হরি বল। এই অষ্টবক্র মুনি তার বাবাকে মুক্তি করেছিল। তখন অষ্টবক্র মুনির বাবা নিজের ভুল ভ্রান্তিটা জেনে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, আমার ছেলের অঙ্গ সুঠাম করে দাও। অষ্টবক্র মুনি বাবাকে বলেছিল, বাবা পৃথিবীতে আমি এমন নিদর্শনে রেখে যাব যেটা বীরভূমের মাটিতে আমি রেখে দিয়ে যাব, যেখানে আমার বৈষ্ণব এসেছে। হ্যাঁ বাবা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যিনারা এখনো মালসা দিতে বাকি রেখেছেন, এখনো বাড়িতে সাজাচ্ছেন, অতি অবশ্যই দিয়ে যান তাড়াতাড়ি করে, ভোগ নিবেদন হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি করে মালসাগুলো দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তবে এই কমিটিকে একটা কথা আমি বলে দিয়ে যাই, আমার কাজ হচ্ছে শুদ্ধ কথা মানুষকে বুঝিয়ে দিয়ে যাওয়া। এত কষ্ট করে যখন তোমরা এত লাঞ্ছিত হয়ে এত গঞ্জনা পেয়ে যখন তোমরা চরণ পাদুকা আনতে পেরেছ, সামনের বাড়ির মহান্ত সেবা যেন কমিটির নির্দেশেই হয়। মালসা যে সে সাজালে কোনোদিন ভগবান সেবা নেয় না। মালসা মাটির মালসা দেখতে বটে, কিন্তু ইনায়ের যে কে সেবা করছে সেটা আগে জানতে হবে। এই মালসাতে 64 মহান্তগণ সেবা করবে, দ্বাদশ গোপাল সেবা করছে, অষ্টকবিরাজ, ষড়গোস্বামী, জগন্নাথ মিশ্র, হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী, সচিমাতা, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, আর আছে মেদিনীপুরের একটা ছেলে গোকুলানন্দ। নিতাই গৌর, হরি বল। তাই বাজার থেকে খাবার কিনে এনে মালসা সাজিয়ে ভগবানকে দিলে ভগবানের প্রসাদের স্বাদ হয় না। সাত্বিক বৈষ্ণবকে এনে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে মালসা সাজিয়ে কমিটি থেকে নির্দিষ্ট করবেন যে আমাদের কমিটি থেকে মালসা নিতে হবে। আপনারা প্রমাণ করে নেবেন 1 বছরে যে আপনার বাজার থেকে যে মালসাটা এনে সাজিয়েছেন ওর স্বাদটা, আর বাড়িতে সাত্বিক বৈষ্ণবকে এনে চিড়ার রস করে মালসা করে ওর স্বাদটা যদি এক হয়ে যায়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যতদিন কীর্তন হবে আমি আপনাদের হরিবাসের বিনে পয়সায় কীর্তন করে যাব।
প্রসাদকে জাগাতে হয় চোখের জলে, প্রসাদকে সাজানো হয় না কখনো নদীর জলে, নোনা জলে। আহা হরি বল। নোনা জল আসে ঠিকই, কিন্তু নোনা জলের ভাগ প্রতিক্রিয়াটা আলাদা থাকে। কৃষ্ণকে ডাকলে যদি চোখে না জল আসে, নিশ্চয়ই। আচ্ছা, মা বাবা যারা আছেন এই রাস্তাটা ক্লিয়ার করে বসবেন। মহাপ্রভুর চরণ পাদুকা আসছে গো, একটু একটু পথটা ছেড়ে বসবেন, জল ছড়িয়ে আনবেন, একটু জল ছড়িয়ে ফুল ছড়িয়ে আনবেন। আজ সত্যি আমাদেরও জীবন ধন্য হবে গো। গৌরহরি, তুমি শুধু বিষ্ণুপ্রিয়াকে দিয়ে যাওনি গো, তুমি যে আমাদেরকেও দিয়ে গেলে। নিতাই গৌর হরি বল হরি বল। ওগো শোনো গো নদিয়াবাসী, ওরে গৌর কৃষ্ণের মোরাই অভিলাষী। গতি যায় রে মনালাসী, অগমটা কৃষ্ণের অভিলাষী। ওগো যে চরণ পাইতে সাধ জাগে গো, যে চরণ পাইতে সাধ জাগে, আর যে চরণ আর পাইতে সাধ লাগে গো, যে চরণ পাইতে সাধ লাগে। এই রাস্তাটা ক্লিয়ার করুন, মহাপ্রভু আসছে। আহা, সাক্ষাৎ মহাপ্রভুর চরণ। যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে। যদি আমার গৌর নাই আসিত কেমন হইত, কেমন ধরিতাম। শিরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে গো সখী, জগতে জানা তো কে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। ওগো বরজ যুবতী, ভাবের ভকতি, সকতি গইত আরে ব্রজের যুবতী, আমার ভাবের ভকতি, সকতি গইত কার, সকতি হইত কার। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ
তোমরা গাও গাও পুন, গাও পুন পুন গৌরঙ্গের গুণ। একবার নয় বারবার সরল করিয়া ভাইরে এ ভব সংসারে এমন দয়াল আমরা দেখি নাই কোন জন। সে যে জবন চণ্ডাল মানল না রে, সে যে চন্দ্র সে যে মানল না রে। ও যে সবাইকে সে কোলে নিয়েছে রে, জবন চণ্ডাল বাছল না রে। আজকে যেমন আমরা বিচার করছি, আমি গৌরী মঠের বাবাজি, তোমার হাতে খাবো না। সে বলছে আমি কানাই বলাই আশ্রম থেকে এসেছি, আমি তোমার হাতে খাবো না। সে বলছে আমি ইস্কনের দীক্ষিত, আমি তোমার হাতে খাবো না। কিন্তু আমার নিমাই এগুলো করেনি। আজকে যার কাছ থেকে আমরা আজকে পোশাক পরতে শিখেছি, সে বাপ কিন্তু এই কাজগুলো করেনি। করেছে কি গো? সে যদি করতো হরিদাসের কাজ কেন নিজে করেছিল? হরিদাসের কাজ কেন নিজে করেছিল? ওরে জবনকে কেন কোলে নিয়েছিল? হরিদাসের কাজ কেন নিজেই করেছিল? জবনকে কেন কোলে নিয়েছিল? হরিদাসের কাজ নিজে করেছিল। কোদাল লইয়া মাটি কুপাইয়া হরিদাসের সমাধি দিল। নীলাচলে গিয়া ভিক্ষা করিয়া হরিদাসের সাধ্য নিজে করেছিল। আর চৈতন্য চরিতামৃতের কথা বলি, আরে এ তো মিথ্যা নয়। তাহলে দুদিনের মাত্র যাত্রার দলের প্লেয়ার হয়ে কেন অহংকার করি বলো হয়? যাত্রা দলের প্লেয়ার আমরা সকলে কি? এটা যাত্রার আলোয়, এই যাত্রায় কেউ রাজা সেজেছে, কেউ ভিখারি সেজেছে, কেউ কোটাল সেজেছে, নাকি বাবা? এটা কেউ ইস্কনের দীক্ষিত হতে পারে, কেউ গৌরী মঠের হতে পারে, কেউ কানাই বলাই হতে পারে। বলে যাত্রার হাতে খেলে যদি তোমার জাত চলে যায়, তাহলে সবরীর উচ্ছিষ্ট যে মহাপ্রভু রামচন্দ্র খেয়েছিল, তাহলে কি রামচন্দ্র জাত যায়নি? আরে বাবা কি গো, এগুলো আমার বাইরের কথা নয়, এগুলো আমার পুরাণের কথা। আর পুরাণ লইয়া কথা কইলে তো আপনি তর্ক করতে পারবেন না। কি বাইরে কথা কইলে আপনি তর্ক করবেন, কিন্তু আমি তো ভেতরে কথা কই, তাহলে তর্ক করে লাভ নাই। আরো দেখো, সারাবলিতেই আছে, প্রবাস খণ্ডে আছে। উড়িষ্যাতে একটা সবরের মতো মানুষ ছিল, সে যে প্রতিনিয়ত নীলমাধবকে উচ্ছিষ্ট খাইয়েছিল। নীলমাধবে উচ্ছিষ্ট খাইয়েছিল, তাতে কি গোবিন্দের যাতে গেল না? তাতে কি গোবিন্দের যাতে গেল না? ওরে জাত 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 আর জাত নিয়ে কি ধুয়ে খাবি? আরে বল তোরা কবে হরির দেখা পাবি? কবে হরি দেখা পাবি? ওরে জাত নিয়ে কি বড়াই করবি? জাত নিয়ে কি ধুয়ে খাবি? যারা বেশি জাত জাত বলে যে আমরা বড়, তুই বড় না, তুই আরো ছোট। রাধে নিজে যে বড় বলে সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। চলো আজকে লীলা প্রবেশ করি। তাহলে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল আর দেখি নাই কোন জন। বলছে পদকর্তা পদ লিখেছে, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে গড়েছে বিধি, বসুদেব হিয়া পাশানে মিশিয়া কেমনে গড়েছে সিধি। কেমনে
আমার গৌর সুন্দর আজকে যাকে আপনারা কাছেই পেয়ে গেছেন, এটি মাটির নয়, এটি চিন্ময় মূর্তি, যাকে কাছে পেয়েছেন খানিকের জন্য, যিনি সুদূর নবদ্বীপ থেকে ছুটে এসেছেন। নবদ্বীপ নয়, নবদ্বীপ বললে ভুল হবে, গোলক থেকে এসেছেন। নিত্যানন্দ যদি না কৃপা করত, অদ্বৈত যদি হুঙ্কার না দিত, তাহলে তো গৌর এই কলিকালে জন্ম নিত না। যাদের হুঙ্কারে, যাদের আদেশে গৌর এসেছিল, আজকে সেই গৌরকে আপনারা সাউথ 24 পরগনে ভাঁড়ুতে দেখতে পেলেন। আজকে তারই লীলা বর্ণনা করব। নিমাই প্রভু আমার সন্ন্যাসের পূর্বকালে কেমন করে কাকে চরণ পাদুকাগুলো দিয়ে গিয়েছিলেন। যেহেতু চরণ পাদুকা আজকের এই অনুষ্ঠানের মূল অনুষ্ঠান হচ্ছে চরণ পাদুকা নাকি, কারণ কীর্তনের নামগুলো সব পেছনে আর ওপরেই চরণ পাদুকা দাঁড়িয়ে আছে। আমাদের জীবনটাও ধন্য নাকি। তবে একটা ভুল করেছেন এই কমিটি, মানে আমার পরে যিনি কীর্তনিয়া আছেন দুজন ব্যক্তি, আমার গুরুজন ব্যক্তি, তিনাকে আমার ওপরে ছবিটা রাখলে আমি ভালো হতো। আমার ছবিটাকে সকলের নিচে রাখবেন, যদি কোনোদিন আমাকে আবার আনেন সকলের নিচে আমার ছবিটা রাখবেন, কারণ সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। মহাপ্রভু বলেছে কোনোদিন বড় হওয়ার চেষ্টা করবি না, বড় তো তোকে আমি করাবো। তুই শুধু লক্ষ্যটা আমাকে রাখবি আর আমি তোকে বড় করার লক্ষ্যটাই রেখে যাব। কিন্তু তুই যদি আমাকে লক্ষ্য ছেড়ে দিয়ে নিজে বড় হওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু তুই বড় হতে পারবি না। তাই আজকে আমার জীবনে বড় আনন্দ, আমার পরে একজন সম্রাট আসবেন যুদ্ধ করতে। আমি একলব্য আর উনি দ্রোণাচার্য, তার সঙ্গে কি আমার বাণ প্রয়োগ করা সাজে গো? তিনি ইচ্ছায় বাণ সৃষ্টি করতে পারে, আর আমি ওনার চরণ পাদুকার রেণু। তবে হ্যাঁ, একটু কৃপা পেয়েছি তো দ্রোণাচার্যের। যেই দ্রোণাচার্য আমাকে বলেছিল বিদ্যা দেবে না বলে, সেই দ্রোণাচার্য বনের ভেতরে গিয়েছিলেন, মাটির পুতুলের মধ্যে গিয়ে সম্প্রচারিত। নিতাই গৌর হরি বল। চলো আজকে আমরা নিমাই সন্ন্যাসের পদে গমন করি। ও বাসু কহে হরি হরে, জয় শচীনন্দন, জয় গৌর হরি, জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি, মুকুন্দ মুরারি। লীলা করিবার তরে নন্দ সুত হরি, নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গৌরী রূপ, গুরু রূপ ধরি। একবার প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। এখনো চেয়ারে বসে আছেন, মা হাত তোলে নিন কি জয়। মা হাত তোলে নি কি না জয়, দেখেছি। ও বাবা, আমার মা আজকে একদম স্টার নিয়েছে গো, 100 মার্কেটের 120 নিয়েছে। সত্যি মা আমার খুব সুন্দর রান্না করেছে গো। আমি যখন দেখি না মা রান্না করছে, সঙ্গে সঙ্গে গোপালকে একটু ধূপ দিলাম, প্রদীপ দিলাম, খোকা উঠে পড় আর ঘুমোসনি। খোকা কি আর ঘুমোয়, তাকে কেবলমাত্র বাহ্যিক জগতে। হ্যাঁ, তো রান্না করলো, আমরা নিবেদন জানালাম, দিয়ে আমরা পেলাম প্রসাদ। চলো তাহলে আমরা সবাই শুনবো আজকে চরণ পাদুকার উদ্দেশ্যে নিমাই সন্ন্যাস। চলো দেখি। মহাপ্রভু জন্ম হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে। লীলা প্রারম্ভ শুরু
1486 খ্রিস্টাব্দে যিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়া নবদ্বীপে অন্তদ্বীপে, মায়াপুরে নয়। যদি কেউ বলে মায়াপুরে, ভুল সিদ্ধান্ত। মায়াপুরে নয়, অন্তদ্বীপে মিয়াপুর বলে একটি জায়গা এখনো পর্যন্ত আছে, যেটা আমাদের নবদ্বীপ পোড়ামাতলা থেকে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা গেলে মহাপ্রভুর জন্মভূমি দেখতে পাওয়া যায়। এখন বৈচিত্র্যময় অনেক জায়গায় সাজানো আছে, গোছানো আছে, হলে হতেও পারে, না বিচিত্র কিছু নয়। তাহলে আমাদের জানতে হবে গৌর আমাদের দয়াল ছিল, তাই নবদ্বীপে এসেছিল। কিন্তু গৌর যখন জন্ম হয়েছিল তিথিটা কি ছিল জানা আছে আপনাদের? হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমা কাকে বলে মা? যেদিন রং খেলা হয়। সহজ কথা, ও রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া। আমরা গান শুনি না? গান শুনেছেন কি? কে গেয়েছিল মা? বলে বাবা কত বলতে পারবো না। ঠিকই, গানটা গেয়েছিলেন গোষ্ঠ গোপাল দাস অধিকারী। ও রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া, আবিরে আর কুমকুমে সাজাইব রাধাশ্যামে, আমরা সব গোপীগণে দেখবো দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া। আরো একটা কি যেন আছে পদটা, আমি অনেকদিন আগে ভুলে গেছি গানগুলো। বাবারে সব যদি গাই তাহলে তো আর লীলা হবে না রে বাবা। চলো দেখি। তোমার ডেকে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমার ডেকে দিল রং মাখাইয়া, আবিরে আর কুমে কুমে সাজাইব রাধা শ্যামে, আবিরে আর কুমে কুমে সাজাইব রাধা শ্যামে, আমরা সব গোপী গণে দেখব দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া, ওরে ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া। তোমাকে কে রং মাখিয়েছে গো? আমরা যে রং মাখি, এ রং বাজে রং, এই রং রাধা গোবিন্দ খেলেনি, সেই রং খেলেছিল আবির আর কুমকুম। আহা ও গো রাধে গো, রাধে যখন খেলে বেহুল, ওরে কানুর শোনে জল কেলি, রাধে যখন খেলে বেহুলি, কানুর শোনে প্রেম করি। আমরা রং খেলার দিন পরের ঘরে মেয়েকে রং মাখাতে ভালোবাসি। কায়দা দেখো, আমরা রং খেলার দিনই পরের মেয়েকে পরের স্ত্রীকে রং মাখাতে ভালোবাসি। কই নিজের স্ত্রীকে মাখালাম না কি গো? কিন্তু গোবিন্দ কাকে মাখিয়েছিল? রাধা রানীকে। এই যে অষ্টসখী, এদের কারোর গায়ে রং মাখায়নি। তখন রাধা রানী বলছে, রাধে যখন খেলে বেহুলি, কানুর শোনে জল কেলি, রাধে যখন খেলবে হোলি, রাধের সঙ্গে জল কেলি, আমরা সব গোপী গণে দেখবো দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমাকে দিল রং মাখাইয়া। আর সেই দোল পূর্ণিমার তিথিতে, নক্ষত্র ফাল্গুনী তিথিতে গৌর সুন্দর জন্মগ্রহণ করছে গো। আজ যখন মায়ের সন্তান প্রসব হয়, মায়ের কত আনন্দ লাগে বলো তো? কি কি গো মা, যখন তোমাদের গর্ভ থেকে আমরা এই পৃথিবীর মাটিতে আসছি, তখন তোমার কত আনন্দ নাকি না কষ্ট? আনন্দ নাকি? আরে হ্যাঁ না বলো না, শুধু হাসতেছে, এটা কোনো কথা বলার নাম নেই শুধু। হ্যাঁ, আমি সে কথা বলবো না, আমি যেটা বলছি সেটা উত্তর দিতে হবে। কি আমি সন্দেশ চাইছি, তুমি যদি আমাকে রাজভোগ দাও তাহলে স্বাদ পাবো? সন্দেশটা বলতে হবে।
আমি বলছি আমি যখন তোমার গর্ভ থেকে পৃথিবীতে আসছি মা, তখন তোমার আনন্দ না কষ্ট? পাগলি তাহলে কান্দিস কেন? কি আনন্দ বলে, মা গো মরে গেলাম বলে কাঁদছি। দিয়া চৈতন্য, আমি যে 1250 ছেলের মা, আমার এত কষ্ট নেই না গো বাবা, এটা আমার কথার কথা। দেখ, মা যখন সন্তানকে পৃথিবীতে আনে, মা কষ্ট পায়, সন্তান আনন্দ পায়। সন্তানের তখন তার লঘুগুরু জ্ঞানটা নাই। কেন না, যখন তার জলের ভাঁড়টা ভেঙে যায়, তখন সেই ছেলেটা প্রাণ বাঁচানোর জন্য ছটফট করে। কোথায়? অন্ধকার কূপের ভেতরে। আচ্ছা মা, তোমাদের গর্ভের ভেতরে হ্যালোজিন লাইট ছিল? হ্যাঁ, লাইট ছিল না, অন্ধকার। আর এই অন্ধকার থেকে আমি রাতুর হয়ে ভগবানকে ডেকেছিলাম, তুমি আমাকে নিয়ে চলো। আর যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা শুধু বলে আমার মাকে ভালো রাখো। মা সন্তান প্রসব করার পরে কত ব্লাড না নষ্ট হয়ে যায় মায়ের শরীর থেকে। তখন মা অচৈতন্য হয়ে থাকে। খানিক পরে মায়ের চোখে মুখে জল দিয়ে চেতনা ফিরিয়ে যখন মাকে উঠে বসিয়ে আমাকে মায়ের কোলে দেয়, তখন মায়ের যে এই জায়গাগুলো যে ব্যথা আর তার মনে থাকে না। আমি তখন কাঁদছি খিদার জ্বালায়। মা তখন তার বুকের সুধাটা আমার মুখে দেয় আস্তে আস্তে করে। আমি তো খাওয়া শিখিনি, সেই প্রথম আমার খাওয়া হবে। আমার মা ভগবানকে ডাকছে, গোবিন্দ তুমি আমার খোকাকে ভালো রাখো। আমরা প্রতিটি মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম 10 মাস 10 দিন পুণ্যে, কিন্তু আজকে যাকে বাম পাশে দেখতে পাচ্ছেন, হা করে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, ইনি সেই নিমাই চাঁদ, ইনি সেই গৌরহরি, যিনি মায়ের গর্ভ থেকে প্রস্ফুটিত হওয়ার সময় মাত্র 13 মাস ছিল মায়ের জঠরের ভেতরে। আর যখন তিনি এসেছিলেন, তিথিটা তো পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ হচ্ছে পূর্ণ। সকলে বলে নাকি চাঁদে গ্রহণ হয়েছিল, না গো, এই নিমাই চাঁদের জ্যোতি দেখে ওই চাঁদ যে লজ্জিত হয়ে পড়েছিল। তাই সারা নদিয়াবাসী বলেছিল হ্যাঁ, আজ যেন চন্দ্রগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে। তাই চন্দ্রগ্রহণ হয়েছে বলে সকলে বলল যে এই সময় যদি কোনো সন্তান জন্ম হয়, কুসন্তান হবে। তাই কুর আলো দূরী করিবার তরে আমার জন্ম নিলেন গুরু গৌরী, জন্ম নিলে আমার গৌর হরে। ভাবি কান্তি রূপ দেখা যায়, ভাব কান্তি রূপ দেখা যায়, ভাবি কান্তি রূপ দেখা যায়। যাহার ভাবেতে জগৎ ভেবেছে, কেঁদেছে যে নয়ন জলে,
ভাব কান্তি রূপ দেখা যায় গোরারে আমার গোড়ার ভাব দেখা ভাব কান্তি রূপ দেখা যায় যে ভাবেতে তোমার ভাবিত যে রাধা কেন জগৎ জীবকে তুমি আজ করো মায়া জালে বাঁধা চিনিবি কি রে ও কমলিনী তোমার সুরেতে আজ আয় ভাবে কান্তি রূপ দেখা যায় চরণ পাদুকা আসছে পথটা ছেড়ে দাঁড়াবে ধ্বনি সবাই বাহু তুলে বলুন তাই গৌর বিষ্ণু প্রেমানন্দ ভাবে কান্তি রূপ দেখা যায় ভাবে কান্তি রূপ দেখা যায় হরি বল হরি বল আমার গৌরে লহরে আজ সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে আমাদের গৌরে লহরে সোনারি নদী যায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে আমার গৌরে লহরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরে ধ্বনি উলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওরে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে ওই আমার গৌরী এলো রে ভাড়ু রামকৃষ্ণপুরে হায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো আমাদের গৌরে লহরে সোনার নদিয়ায় হরে ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে
ভেসে যা আরে ঢেউ কাটিয়া সে উসানি এই, লাগলো এই ক্যামেরা যা মাথায় নে যা মাথাটা দিয়ে যা আগে আবার মাথা পাবি যা। গৌর এলো রে এই সোনার নদিয়ায় হরিদনে অনুদনে শব্দ শোনা যায়। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, সবাই বসুন। কেউ উঠবেন না, দয়া করে অনুরোধ করছি, কেউ উঠবেন না। শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মহাপ্রভু চরণ পাদুকা কি জয় ভানুরাম কৃষ্ণপুর গ্রামবাসী বৃন্দ কি জয় পার্শ্ববর্তী গ্রামবাসী বৃন্দ কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় যে যার গুরু গোসাই কি জয় ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী কি জয় নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বল হরি হরি